চলেছে বিকজ মানে একই দিনে মানে সেম ডেতে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই সেম ডেতে পড়েছে। তো আমি তো খুব এক্সাইটেড, মানে যেরকম হয় সবাই অ্যাকচুয়ালি এক্সাইটেড, মানে এই দিনে সরস্বতী পুজো, এই দিনে ভ্যালেন্টাইন্স ডে। তো একটা জমিয়ে খাওয়া দাওয়া, জমিয়ে ঘোরা, আনন্দ মজা, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু। তো আমরা আজ থেকে শুরু করে দিয়েছি, মানে অ্যাকচুয়ালি মানে 2-3 দিন আগে থেকে শুরু করছি কি করব না করব। তো ছোটো ছোটো করে ভিডিও করেছি যেগুলো কম্পাইল করে তোমাদের সামনে এই ভিডিওটা থ্রু দেখাচ্ছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি করছি। এখন গিফট প্যাক করতে অ্যাকচুয়ালি বসেছি, মানে কিছু গিফটস ওর প্যাক করা হয়ে গেছে আর এটা আছে, এটা আমি এখন করছি, মানে এখনও জাস্ট বাড়ির বাইরে বেরিয়েছে। তো আমি ভাবলাম এই তো মকা আছে, যাই হোক। তো আমি তাতি তাতি করে অনেক ফার্স্ট টেনশন নিয়ে অ্যাকচুয়ালি, মানে এই না চলে আসে এই না চলে আসে এরকম টেনশন নিয়ে নিয়ে আমি তাতি তাতি করে অনেক মানে গিফটগুলো র্যাপ করে নিচ্ছি। তো গিফটগুলোর ভিতরে কি আছে সেটা ওকে দেওয়ার পরেই তোমরা দেখতে পারবে। তো এখন তাড়াতাড়ি আমি র্যাপ করে নিই, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। হেলমেটে খোলা সময় কোথায় রাখবো? ওখানটায়, হ্যাঁ রাখো রাখো। তুমি নাহলে সোফাতেই রাখো না এখন। কোন দিকে কপি? আমি বলেছিলাম এদিকটা করতে, মা বলল শুভ হবে এদিকটা। দক্ষিণ দিক। বাহ কি সুন্দর প্যান্ডেল হয়ে গেছে, দারুণ হয়েছে প্যান্ডেলটা। এমনি করে না সুন্দর লাগছে ডিজাইনটা। সুন্দর লাগছে দেখতে না, দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে। What's up people, this is Shelly and welcome back to another video. So happy Saraswati Puja and happy Valentine's Day. Same day as usual পড়েছে। তো আমি সকাল সকাল অলমোস্ট সমস্ত কাজ করে রেডি হয়ে গেছি, কারণ সরস্বতী পুজো হবে বাড়িতে। তো জাস্ট ঘরোয়া করেই করা হচ্ছে, যেরকম হয় ন্যাচারালি সরস্বতী পুজো। তো আমি খুব এক্সাইটেড, অলমোস্ট খুব সিম্পলের মধ্যে রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে সমস্ত কাজটা সেরে। তো তোমাদেরকে দেখাই যে আমি কীরকম ডেকোরেশন কি করেছি, মানে আমার হাজব্যান্ড এক দাদা আমাদের হেল্প করে দিয়েছে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ভরে ভরে অনেক শেয়ার করো। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছো, সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু। विष्णु नमो भद्रकाले नमो नित्यं सरस्वती नमो वेद वेदांत वेदांग विद्यास्थानेभ्य एव च। তো আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে ছোট্ট ছোট্ট ক্লিপ কিছু আমি দেখিয়ে দিলাম। তো পুজো আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি যাব ভোগ বানাতে। তো ভোগে খুব সিম্পল আছে, মানে সিম্পল মেনু আছে। তো ভোগটা বানাবো আর তার সাথেও ভিডিওতে সঙ্গে থাকো, কারণ কিছু এক্সাইটমেন্ট কিছু ব্যাপার আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, আর আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার আছে, তো সঙ্গে থাকো। আর আমার মা সরস্বতীকে কেমন লাগলো, কত সুন্দর দেখতে না মুখটা, তো কত ভালো লাগলো কি লাগলো। আর তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু জানাও, জানাতে ভুলবে না। সুন্দর হয়েছে না দেখতে ঠাকুরটা?
ধোয়া হয়ে গেছে, এবার ডালটা আমি দিয়ে দেবো। তেলটা পুরো গরম হয়ে গেছে, আমি এবারে সব আলুগুলো আগে দিয়ে দেবো। একটু নেড়ে নেবো, দেখবে চালের ডালটা এই যে সেদ্ধ হবে। এখন নুন হলুদ কিছুই আমি দেবো না, জাস্ট নর্মালি সেদ্ধ হবে এখন। আর এদিকে দেখে নিই আলু ভাজাটা কত বেশি হলো, একটু দেখে নিই। একদম পুরো আলুটা অলমোস্ট হালকা হয়ে গেছে ভাজা। আমি এর সাথে পুরো ফুলকপিটাই দিয়ে দেবো, কারণ ফুলকপিটা ভাজতে একটু সময় লাগে, তোমরা জানো, যেহেতু আমি এটা লাবড়া তরকারি বানাচ্ছি। আলু আর ফুলকপিটা যদি একটু বেশি সময় লাগে, তাই দুটোকে আমি একসাথে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি ছেঁকে একটু তুলে নেবো। এবার আমার আগে থেকেই সব ধোয়া মানে কুচনো ছিলই বানানো, আমি এটা পুরো দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে দিলাম, কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আজকে মানে আমার অ্যাকচুয়ালি ভোগ রান্না করতেও খুব ভালো লাগে, আর সবথেকে বড় কথা দেখতে পাচ্ছ পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন লাবড়ার তরকারি বানাচ্ছি আমি, আর খিচুড়িটা পুরি মোটামুটি আমি তোমাদেরকে একবারে দেখাবো, আর মাঝে মধ্যেও দেখাবো খিচুড়িটা কেমনি করে করছি না করছি। আর লাবড়ার তরকারি বানাচ্ছি পুরো আমার প্রসেস। আমি জানি না মানে তোমরা কেমন কি বানাও না বানাও আমি জানি না, বাট আমি নতুনত্ব করে মানে কিছু স্কিপ করছি, কিছু দেবো, এরকমভাবে বানাবো। বাট এটা তো নিরামিষ যেহেতু, তাই জন্য খুব সিম্পল হয়, বাস একটু তেলটা একটু বেশি লাগে যেহেতু ভেজ। তো সঙ্গে থাকো আর দেখো। আর হাজব্যান্ডের জন্য গিফট আছে, তো সেগুলো আমি হাজব্যান্ডকে দেবো। ও একটু বেরোলো এখন, ও আসলে আমি ওকে গিফটগুলো দেবো, দেখবো ওর রিয়াকশান কী থাকে, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো সঙ্গে থাকো। তো আমার কুমড়োগুলো অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিছু করবো না, জাস্ট এর মধ্যে আমার এখানে শিম আর বেগুন আছে, এই দুটোও আমি দিয়ে দেবো একসাথে। নাড়াচাড়া করি এটা, বাস এইটুকু হলেই আমি এর মধ্যে এবার শীষ পালনটা দিয়ে দেবো। আর কিছুটা তেল আমি তুলে রাখবো, কারণ আমি অনেকটা বেশি তেল দিয়েছি, তেলটা ভাজা ভাজার জন্য। আর এদিকে আমি খিচুড়িতে অলমোস্ট হলুদ দিয়ে দিয়েছি, আর সেদ্ধও হয়ে গেছে প্রায়, তোমরা দেখতেই পাচ্ছ। এখন বেগুন ভাজা করব, গরম হয়ে গেছে তেল, বেগুনগুলো দিয়ে দিই। দুটো করেই দিই, এখানে তেজপাতা পাঁচফোড়ন সব দিয়ে দিয়েছি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার আমি শীষ পালংটা দিয়ে দেবো, পুরোটা দেবো না, হাফটা দিই। না পুরোটা না বেশি হয়ে যাবে, না, হবে না, চিপসে যাবে, শাকে কিছু নেই। হ্যাঁ, এবার আমি শাকটা দিয়ে নাড়াচাড়া একটু করে নিচ্ছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে দিলাম। আর এখানে সবজিটা আমার সব কিছু ভাজা আছে, জাস্ট এটা হলেই হয়ে যাবে। এদিকে বেগুনটা দেখি, বেগুনটা উল্টে দিই। আমার মোটামুটি বেগুন হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিই। এত আমি একটু টমেটোর চাটনি বানাবো। তো টমেটোর চাটনিতে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি, যাতে নুনটা দিলে কী হবে তাড়াতাড়ি ওটা সফট হয়ে যাবে। হ্যাঁ, আমি তো পণ্ডিত রান্নার আসলে, তোমরা জানোই, ওই জন্য এত কিছু এরকমভাবে করা। আর এর মধ্যে আমি একটুখানি খেজুর দেবো, ক্র্যানবেরিও আছে, ক্র্যানবেরিও আমি একটু ভাবছি দেবো, দেখি এবার মুডের উপর ডিপেন্ড করছে পুরোটাই। হ্যাঁ, খেয়ে নেবো। আমি খেয়ে নেবো এই খেজুর একসাথেই হোক, একটু গলে যাওয়ার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। হ্যাঁ, গুড় দিলেও চলে, আছে তোমার কাছে গুড়? ভালো হলো, গুড়ই দিয়ে দিই। চিনি তাহলে বাবাও খেতে পারবে, বাবার সুগার আছে।
তাহলে গুড়ি দিয়ে দাও। বাট গুড় দিয়ে কেমন হবে আমি জানি না টেস্ট। গুড় দিয়ে আমি জানি না কেমন হয়। এদিকে আমার শাকটা মানে লাবড়া চচ্চড়ি যেটা, সেটা একবার দেখে নিই। আমি সব রকম মশলা দিয়ে এর মধ্যে জল বেরিয়েছে অনেকটা, বাহ বেশ ভালো। ব্যাস কষা হলেই হয়ে যাবে। লাবড়ার তরকারি না হলে ঠিক খিচুড়ি জমে না, আর চাটনি না হলে। হ্যাঁ না, নামিয়ে দাও, আমি এদিকে আমার মশলা অলমোস্ট কমপ্লিট। এটা সরিয়ে নাও। এবার এর মধ্যে খিচুড়িটা ঢেলে দাও, কিছুটা ঢেলে দাও, পুরোটা ঢালতে হবে না। ব্যাস এবার এর মধ্যে ঢেলে দাও। নামাও নামাও, ওদিকে চলে যাও। আমি বরঞ্চ দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আমি ঢেলে দেবো। এবারে এটা মা দেখছিটার মধ্যে এটা নামিয়ে দেবে আর কি। আমি বেশ কিছুটা ঘি দিয়ে দেবো। এই বেরো বেরো। हाँ सीधी, मेरा स्टूडेंट आ गया है तो बोल रहे कि सीधी उंगली से घी नहीं निकलती, उंगली क्या करना पड़ता है। अब नहीं नहीं निकल रहा है थोड़ा थोड़ा करके, थोड़ा ज़्यादा মানে একটুখানি বেশি আমি ঘিটা দিচ্ছি, এই খিচুড়ির টেস্টটা ভালো লাগে খেতে। ব্যাস ব্যাস মনে করতে তেল ছড়িয়েছিস সারা? না, যাই হোক এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে গরম গরম সার্ভ করব। হ্যাঁ সাই, কেমন লাগছে? কোনটা কিরকম লাগছে আমাকে সত্যিকারে অনেস্ট রিভিউ দিবি। সবই অলমোস্ট অনেক ভালো হয়েছে। সব ভালো হয়েছে? এটা একটু বাড়াবাড়ি বলছিস না দিদি বলে? না না সত্যি বলছি। আরে বল। সব ভালো হয়েছে। খিচুড়ি ঠিক আছে? পারফেক্ট। আর লাবড়ার তরকারি? হ্যাঁ চাটনিটা তো ট্রাই করিস নি এখনো, একটু হ্যাঁ, চাটনিটা ট্রাই করে নেই। যাই হোক ভালো বলতেই হবে, ভয় ভয় বলিস না। না না সত্যি বলছি অনেক ভালো হয়েছে। ঠিক আছে খা, দেখা যাক। ট্রাই করলাম ভালো। আমি ক্র্যানবেরি দেবো ভেবেছিলাম, ভুলে গেছি, ক্র্যানবেরিটা ফ্রিজেই রাখা আছে। তো আমার অলমোস্ট এখন কি বলে মানে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর বেশ ভালোই লেগেছে। আর আমার স্টুডেন্ট এসে গেছে তো ওকে আমি এখন লাঞ্চ দিয়ে দিয়েছি, খাচ্ছে খাক, ওর সাথে একটুখানি টাইম স্পেন্ড করছি, গল্প করছি, বেশ ভালো লাগছে সব কিছু মিলিয়ে। তোমরাও আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে, জানাবে কিন্তু। আর সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করছো না তোমরা, ভিডিওগুলো দেখছো সব কিছু করছো বাট সাবস্ক্রাইব করছো না। লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর তোমরা হেল্প না করলে আমি কি করে আগে বাড়বো? তো তোমাদের হেল্পটা খুব জরুরি আমার জন্য। আর তারপরে তো আরও কিছু ব্যাপার আছে, সঙ্গে থাকো। আমার জন্য গিফট কিনেছে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আরে একটু পরে খুলবে তো না। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তুই কখন করেছে প্যাকিং ট্যাকিং এগুলো বলেছে যে দেবে না কিছু, আবার তুমি দিচ্ছ। ঠিক আছে দাঁড়িয়ে যাও। এই হ্যাপি ইয়ার্কি মেরো না। ভ্যালেন্টাইন ডে। এ, তুমি ইয়ার্কি মারছো তো, টাকা পয়সা করে নষ্ট করছো এভাবে। আর তুমি এগুলো দিয়ে দিয়ে বলা বলো। জরুরি ছিল? না না, তুমি আমার এমনি ভালোবাসার জিনিসগুলো মানুষকে করো আমি না। আমি খুশি হয়ে দিচ্ছি এই এগুলো। এত কিছু দেবার কি দরকার ছিল তোমার? আমি খুশি হয়ে দিচ্ছি। রোজটা দেখাও একটু, ভালো পছন্দ। দেখো তুমি কেনা রোজ দিয়েছো, আমি অরিজিনাল রোজ দিয়েছি, সেটাই তো দেখছি। তাও আবার এটা আমার রোজ। হাতে লাগানো গাছ। এটা রোজ না গো, রোজ এটা 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 রোজ। ইউনিক টাইপের রোজ। কত সুন্দর রোজটা। ওর একটা ভিডিও করব। না তা খুলে আমি দিলে একটা কেন? ভালো করে ভিডিও এই করব রাত্রিবেলা দেব। এই রোজটা আমি গাছে লাগিয়েছিলাম, খুব ছোট্ট একটা গাছ এনে। তো যাই হোক এই রোজটা সেখান থেকে ফুটেছে, মানে অনেক বছরের প্রতীক্ষার ফল। তো এই রোজটা আমার তরফ থেকে ওর জন্য।
স্মেলটাও খুব ভালো। আমি তো কোথাও যেতে পারি না ওর মতন কিনে আনার জন্য, তাই আমি সব কিছু এই ঘরেই সব কিছু না। ও মোটামুটি এখন প্যাকিং খুলতে রেডি হয়ে গেছে, মানে এক্সাইটমেন্ট আর কি ওর মধ্যে। বলছে আমাকে এরকম অবস্থায় কেন নিল, ওরকম অবস্থায়। তো আজকে ফুল ডে ভ্যালেন্টাইন ভাই, আজকে ফুল ডে ভ্যালেন্টাইন। আরে খোলো খোলো, ঠিক আছে। বড় মশাই কেমন পছন্দ গিফটগুলো? বাবা এত বড় একটা স্মাইল। ফার্স্টে রোজটার ব্যাপারে একটু বলো। আমার এটা অরিজিনালি গাছের রোজ। হ্যাঁ অবভিয়াসলি তোমার বউ আমি লাগে। দিয়েছি কেনা রোজ, ও দিল অরিজিনাল গাছের রোজ। এটা আমাদের ছাদে হয়েছিল। গাছটা কে লাগিয়েছে? ভ্যালেন্টাইন ডে এর দিনকেই ফুটেছে, এটা শকড হয়ে গেছি আমি। আমি তো বলেছিলাম। পুরো ভ্যালেন্টাইন ডে এর দিনকে এটা ফুটে। আর দুটো রাখা আছে, মানে দুটো ফুটেছিল, একটা আরেকটা গোপু কোথায়? সোনার, একটা গোপু সোনার, একটা দেখাবে তো তোমার আরেকটা? সোনার। ছাদেই আছে। আমাকে এত কিছু গিফট দিয়ে দিলে। ভালো লেগেছে? হ্যাঁ, কোনটা সবথেকে ফেভারিট? সবথেকে তো ফেভারিট অমনি করে বলা যাবে না, কিন্তু আমার এটাই ভালো লেগেছে সবথেকে বেশি, উইস্কি স্মোকের বেডের কি অবস্থা, হ্যাপাজেট। বিয়ার্ডো। হ্যাঁ এই জিনিসটা আমি ভাবছিলাম নিজেই কিনবো, তুমি গিফট করে দিলে। এটা ভেবেছিলাম আমি কিনবো। তাহলে আর মনের মানুষ হলাম কি করে, চয়েসই যদি বুঝতে না পারলাম। আর ডেনভারের জিনিসটা এত সুন্দর হয়েছে, খুব ভালো। আমার এটা দরকার ছিল, দরকারি জিনিস। তোমার শুধু দরকার Yes, গিফট বক্স, র্যাপিং পেপার। জল খাবে? আর এগুলো আমি জানি না, কখনো খাইনি, এগুলোতে ট্রাই করবো, খেয়ে কেমন লাগে দেবো। প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে। চলো, ভালো লেগেছে? ভালো তো লেগেছে, কিন্তু আমি ভাবিনি যে এত কিছু তুমি মানে ম্যানেজ করবে। আমি তো নিজে শক্টের মধ্যেই আছি। যাক, তোমার পছন্দ হয়েছে এটাই ভালো। প্রত্যেকটা জিনিস পছন্দ হয়েছে, ইউনিক আর ভালো লেগেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে দেন লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, আর সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।